অনেক জল্পনা কল্পনা শেষে এবার জানা গেল ঈদের ছুটি ও গণপরিবহন নিয়ে সরকারের পরিকল্পনা। আসন্ন ঈদ উল ফিতরের সব অফিস আদালতে টানা 10 দিন ছুটি দেওয়ার চিন্তা করছে সরকার। পূর্ব নির্ধারিত সরকারি দিনপঞ্জিতে ঈদের সম্ভাব্য তারিখ ধরা আছে 25 মে। এবার করোনার কারণে ঈদের ছুটি হতে পারে 21 থেকে 30 মে পর্যন্ত। ঈদের আগে পরের 2টি সাপ্তাহিক ছুটির 4 দিন ও শবে কদরের 1 দিনের ছুটি এর সঙ্গে যুক্ত থাকতে পারে। ফলে সাধারণ ছুটির মেয়াদ ঈদের ছুটির সঙ্গে মিলে 30 মে পর্যন্ত বাড়তে পারে বলে জনপ্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। করোনা মহামারীর কারণে গত 26 মার্চ থেকে 16 মে পর্যন্ত টানা সাধারণ ছুটি চলছে। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সাধারণ ছুটি এবং ঈদ ছুটি সংক্রান্ত প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার কথা। প্রতি ডিসেম্বরে নতুন বছরের সরকারি ছুটি মন্ত্রিসভায় অনুমোদন করা হয়। অন্যান্য বছরের রীতি অনুযায়ী সরকারি ক্যালেন্ডারে চলতি বছরের পূর্ব নির্ধারিত সম্ভাব্য ঈদ ছুটি হিসেবে বরাদ্দ আছে 24, 25 ও 26 মে। এর আগে 21 মে শবে কদর এবং 22 ও 23 মে সাপ্তাহিক ছুটি মিলে সাধারণভাবে ঈদের মোট ছুটি দাঁড়ায় 6 দিন। করোনার কারণে স্বাভাবিক সব ক্যালেন্ডার এলোমেলো হয়ে গেছে। এ কারণে সরকার ভাবছে 26 মের পরের 2 কার্যদিবস অর্থাৎ 26, 27 ও 28 মে ছুটি ঘোষণা করবে। এতে করে 29 ও 30 মের সাপ্তাহিক ছুটি মিলিয়ে ঈদের ছুটি দাঁড়াবে 10 দিন। এতে বিশেষজ্ঞদের প্রক্ষেপণ অনুযায়ী মের শেষ 2 সপ্তাহ চূড়ান্ত সংক্রমণের সময় মানুষে মানুষে মেলামেশা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রগুলো কালের কণ্ঠকে জানিয়েছেন, 16 মের পর ঈদের ছুটি আগে সরকারি কার্যদিবস পড়ে মাত্র 4 দিন অর্থাৎ 17, 18, 19 ও 20 মে। এরপর থেকেই ঈদ ছুটি শুরু হয়ে যাবে। করোনা বিষয়ে সরকারি বিশেষজ্ঞ দলের প্রক্ষেপণ অনুযায়ী চলতি মাসের শেষ 2 সপ্তাহ বাংলাদেশের করোনা পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ থাকতে পারে। গত কয়েকদিন করোনা শনাক্তের হারে সে পূর্বাভাসেরই প্রতিফলন দেখা যাচ্ছে। সবকিছু মিলিয়ে ঈদ উপলক্ষে টানা ছুটির বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও জনপ্রশাসনকে উল্লেখিত ছুটি প্রস্তাব পাঠাতে বলা হয়েছে বলে জানা গেছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন কালের কণ্ঠকে বলেন, চলতি ছুটি শেষ হতে আরও কয়েকদিন লাগবে। আশা করি বৃহস্পতিবারের মধ্যেই সাধারণ ছুটি ও ঈদের ছুটি বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে ঠিক কতদিন ঈদের ছুটি হবে তা নির্দিষ্টভাবে বলতে তিনি রাজি হননি। শেষ করছি, পরবর্তী খবর দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।